একটি চমৎকার ঘটনা। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ সফরে ছিলেন। মরুভূমির সফর। সকলেরই প্রচণ্ড পানির পিপাসা লেগেছে, পানিও শেষ। কি করা যায়? তারা নবীজিকে জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীরা ও আরেকজন সাহাবীকে পাঠালেন পানির খোঁজে। কোথাও পানি নেই। ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা 2 মশক পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছে। এই তো পানির সন্ধান পাওয়া গেছে। এই বুড়ির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে পানির সন্ধান। কিন্তু হতাশ হলেন যখন বুড়ি বলল, এখান থেকে পানির দূরত্ব 1 দিনের রাস্তা। গতকাল এ সময় আমি পানি নিয়ে রওনা হয়েছি, কি করা যায়? অগত্যা তারা বুড়িকে বললেন, বুড়িমা, আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন। তারা বুড়িকে নবীজির কাছে নিয়ে এলেন। নবীজি বুড়ির মশকের মুখ খুললেন। সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢালা হল। সেখান থেকে নবীজি মুখে একটু পানি নিলেন। সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেওয়া হল। তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হল এবং নিচের মুখ খুলে দেওয়া হল। ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগল। তারপর সবাইকে বলা হল, এখান থেকে পানি নাও, নিজেরা পান কর, তোমাদের বাহন জন্তুক। বুড়ি দেখল, আমার মশক থেকে এত পানি নেওয়ার পরও এর পানি এতটুকুও কমেনি, বরং আগের চেয়ে আরও পূর্ণ দেখা যাচ্ছে। শক ফিরিয়ে দিলেন এবং বললেন, আপনি তো দেখছেন আপনার পানি একটুও কমেনি। আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পানি পান করালেন। এরপর নবীজি সাহাবীদের বললেন, একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পার হাদিয়া দাও। কেউ দিল খেজুর, কেউ আটা, কেউ জব। অনেক খাবার জমা হল বুড়ির জন্য। এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেয়া হল। বুড়ি তো মহা খুশি। আমার পানিও একটু কমল না, আবার পেলাম এতগুলো খাবার। মনের সুখে বুড়ি রওনা হল বাড়ির দিকে। বুড়ি যখন বাড়িতে পৌঁছল ততক্ষণে বেলা পড়ে গেছে। সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করল। বুড়ি তখন খুলে বলল সব। মুহাম্মদ নামের যে লোকটা নিজ বাপদাদার ধর্ম ত্যাগ করেছে, 2 জন লোক আমাকে তার কাছে নিয়ে গেল। তারপর ঘটল আজব এ ঘটনা। সকলে তো শুনে তাজ্জব। বুড়ি বলল, আল্লাহর কসম, আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর, অথবা সত্যই সে আল্লাহর প্রেরিত রাসূল। এরপর থেকে মুসলিমরা ওই বৃদ্ধার এলাকার আশেপাশের এলাকায় অভিযান চালাত, কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করত না। এ দেখে বুড়ি নিজ কমকে বলল, আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবেই তোমাদের এড়িয়ে যাচ্ছে, তোমাদের উপর আক্রমণ করছে না। তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কিনা। তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। Thanks for watching. Please subscribe and share my channel.